প্যান্ডেলে ঢুকেছি। জার্মানির যে থিম এই যে সেইটার উপরে বেশ ভালো, বেশ অসাধারণ উপরটা। হ্যারি পটারের কয়টা পার্ট আছে এখানে? অনেকগুলো পার্ট দেখতে পাচ্ছি হ্যারি পটারের আছে। বেশ সুন্দর গল্পের বইগুলো, বেশ সুন্দর সুন্দর মজা। এক্সম্যান, বাহ, এগুলো কার্টুনগুলো আমরা টিভিতে দেখি সেগুলো। এখানে কিন্তু উপন্যাসেরও একটা দেখলাম স্টল আছে। দেখো এখানে সব বইগুলো দেখতে পাচ্ছ। দেখো এখানে পুরো ভূতের গল্পের পুরো ভান্ডার একটা। সামনে দেখো কত ভৌতিক গল্প আছে। দেখো বইমেলার আছে প্রথম দিন, ভিড়টা দেখো। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যে চলেও এসেছে উদ্বোধন করতে। জাস্ট গাড়িটা সামনে দিয়ে ঢুকে গেছে, দেখাতে পাচ্ছি না। ভিতরে যাব, এখনও তো অনেক কিছু বলবে, বক্তৃতা রাখবে, তখন চেষ্টা করব দেখানোর। আর ভিড়টা জাস্ট দেখো। নমস্কার বন্ধুগণ, আপনারা দেখছেন ডিজিটাল ডায়েরি। আর অনেক প্রতীক্ষার পর আবার শুরু হয়ে গেছে কিন্তু বই মেলা। আমাদের আন্তর্জাতিক বই মেলা শুরু হয়ে গেছে 28শে জানুয়ারি থেকে, 9 চলবে কিন্তু 9 ফেব্রুয়ারি পর্যন্ত। এই বছর আমাদের বইমেলা কিন্তু 48তম বর্ষে কিন্তু পদার্পণ করলো। আর এখানে ঢোকার সময় কিন্তু দুপুর 12টা থেকে রাত্রির 8টা পর্যন্ত। ভিতরে কিন্তু 1000টার মতন কিন্তু স্টল আছে। আমাদের থিম হলো জার্মানি। আর ভিতরটা দেখো এত সুন্দরভাবে একটা সাজানো হয়েছে। এখানে আছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু সমস্ত নিজের লেখা বইগুলো। ভিতর বাইরেটা জাস্ট দেখো, সেই গ্রাম্য যে মাটির বাড়ি, আটচালা বাড়ি, ওরকম কিন্তু একটা থিম সাজানো হয়েছে। ভিতরটা দেখো বেশ সুন্দর সাজানো হয়েছে। সমস্ত ফটো ফ্রেমগুলো দেখো, মাননীয় মুখ্যমন্ত্রীর সমস্ত জায়গায় ফটো ফ্রেমগুলো কিন্তু এখানে আছে। জাগো বাংলা মঞ্চটা বেশ সুন্দর সাজিয়েছে, আর সুন্দর একটা সাংস্কৃতিক অনুষ্ঠানও হচ্ছে। আজকে 28শে জানুয়ারি মেলা কিন্তু আজ উদ্বোধন হলো। ভিতরটা জাস্ট দেখো, ভিতরটা বুঝতেই পারছো হালকা একটা ভিড় আছে। প্রথম দিন যদি এরকম ভিড় থাকে তাহলে বুঝতে পারছো দ্বিতীয় দিন কিন্তু আরও ভিড় থাকবে। আর এই জায়গাটা দেখো, সিটিং অ্যারেঞ্জমেন্টটা থাকে, এই বছরও আছে। আর এখানে যারা আসতে চাও, এই বইমেলায় যারা আসতে চাও, তাদের কিন্তু সহজ উপায় হলো নিয়ারেস্ট, যারা মেট্রো থেকে আসতে চাও তারা নিয়ারেস্ট মেট্রো স্টেশন করুণাময়ী। আর যারা বাস ধরে আসতে চাও তাদের কিন্তু করুণাময়ী বাস স্ট্যান্ডে নামলেই ঠিক উল্টো দিকে এই মেলাটা পাচ্ছ। আর রোববার কিন্তু এই করুণাময়ী মেট্রোটা বন্ধ থাকে বইমেলার জন্য। এই বছর রোববার কিন্তু মেট্রো খোলা আছে, পরিষেবা খোলা আছে। তোমরা কিন্তু মেট্রোতে করে রোববারও আসতে পারো এই মেলা প্রাঙ্গণ। পশ্চিমবঙ্গ মণ্ডপ দেখো, সামনে কি সুন্দর একটা বাউল সঙ্গীতের একটা অনুষ্ঠান হচ্ছে। এই বাউল সঙ্গীত অনুষ্ঠান কিন্তু প্রত্যেক দিনই চলবে। ঘরখানা যার জমিদারি, আমি পাই না বাহার হুকুম জারি। এই ঘরখানা যার জমিদারি, আমি পাই না বাহার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কম। আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। এখানে রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট থেকেও কিন্তু একটা স্টল আছে। ভিতরে আসতে বলবো। এইটা স্টল নম্বর হলো 378, এই যে স্টল নম্বর। আর ভিতরে আসতে দেখো এখানে সমস্ত বই পেয়ে যাচ্ছ। যোগারও একটা দেখলাম, একটা বই আছে মেডিটেশনের জন্য।
রামকৃষ্ণ মিশন, রামকৃষ্ণ মঠে যে সমস্ত বই ওখানে স্টলে থাকে সেই জিনিসটাই কিন্তু এই মেলাতে পেয়ে যাবে। দেখো গীতা আমরা যেটা বাংলায় দেখেছি এটা কিন্তু ইংলিশেও পেয়ে যাচ্ছে এখানে। এখানে দেখতে পাচ্ছি আমি বেশ একটা সুন্দর বই পেলাম বেলুড় মঠের কথা। এখানে বেলুড় মঠ সম্পর্কে সমস্ত কিছু তথ্য আছে। এটার শিব মহিমা, এটার দাম পড়ছে 70 টাকা করে। এখনও দেখতে পাচ্ছি প্রচুর স্টলে কিন্তু কাজ হচ্ছে। দেখো সামনে সেই সাইডটায় এখনও অনেক স্টল ওপেন হয়নি, কাল পরশুর মধ্যে সমস্ত স্টল কিন্তু ওপেন হয়ে যাবে। রামকৃষ্ণ মঠের কিন্তু একটা স্টল এসেছে, জাস্ট বাইরের লুকটাই অসাধারণ। এটা আছে বাগবাজার থেকে এই স্টলটায় দিয়েছে, তো ভিতরে আমরা যাব। ভিতরে দেখো রামকৃষ্ণ মঠের মা শারদা, স্বামী বিবেকানন্দর সমস্ত বই কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। তার সাথে আরেকটা জিনিস দেখলাম, ছবিও কিন্তু এখানে পাওয়া যায়। তো তোমাদের যাদের লাগবে তারা কিন্তু এই স্টলটা ভিজিট করতে পারো। 375 নম্বর স্টল দেব সাহিত্য কুটির। এই স্টলটা কিন্তু প্রত্যেক বছর আমার মন কাড়ে, কারণ এই স্টলের ভিতরে কিন্তু ভালো ভালো বেশ ভূতের গল্প বই আছে। এছাড়া দেখো আমরা যে সমস্ত কার্টুন যেগুলো আমরা দেখেছি সেইগুলোরও কিন্তু বই এখানে আমরা পেয়ে যাচ্ছি। দেখো এখানে পুরো ভূতের গল্পের পুরো ভান্ডার একটা। সামনে দেখো কত ভৌতিক গল্প আছে, বেশ ভালো ভালো কিন্তু ভূতের গল্প আছে। এটা দেখো 101খানা গল্প আছে ভূতের। যারা ভূতের গল্প পড়তে চাও তারা কিন্তু এই স্টলটাতে আসতে পারো। পুরো একদম মানে এটা একটা বেশ সেরা ভূতের গল্পের বই পেলাম। বড়দের নবকল্যাণের ভূতের গল্প আছে। জাস্ট দেখো বেশ ভালো ভালো ভূতের গল্পগুলো দেখছি। দেখো ফার্স্টে আছে কে হাসে। এখানে কিন্তু অনেকগুলো গল্প আছে এরকম একটা বইয়ের মধ্যে। এখানে কিন্তু উপন্যাসেরও একটা দেখলাম স্টল আছে। দেখো এখানে সব বইগুলো দেখতে পাচ্ছ। স্টলটায় না আসলে পরে কিন্তু তোমরা বুঝতে পারবে না। এখানে এক একটা স্টল কিন্তু ভাগ ভাগ করে দেওয়া আছে। এটা যেরকম পুরোটাই উপন্যাসের উপরে কিন্তু এই স্টলটা আছে। সমস্ত উপন্যাসের বইগুলো কিন্তু পেয়ে যাবে। পুরনো বই যাদের পছন্দ বা পুরনো বই যারা সংগ্রহ করতে চান তারা কিন্তু 438 নম্বর স্টল কিন্তু ভিজিট করতে পারেন। এখানে সমস্ত পুরনো বই কিন্তু পাওয়া যাচ্ছে। যারা মিষ্টি রহস্য বা গোয়েন্দা এরকম টাইপের যারা লাভাররা আছো তারা কিন্তু এই স্টলটাতে ভিজিট করতে পারো। এটা পড়ছে তোমার 441 নম্বর স্টল পড়ছে। দেখো এখানে সমস্ত গল্পগুলো পেয়ে যাচ্ছ। প্লাস ভিতরে একটা দেখতে পাচ্ছি নেতাজির একটা বইও আছে। মানে সমস্ত ধরনের কিন্তু গোয়েন্দার পারপাস বলো এই টাইপের বইটা কিন্তু এখানে দেখলাম বেশি আছে। 36 নম্বর স্টলে দাঁড়িয়ে আছে, বুঝতেই পারছো পারুল প্রকাশনীর স্টল। এখানে সমস্ত ভালো ভালো বই কিন্তু পাওয়া যায়। পারুল প্রকাশনীর ভূতের গল্প পাওয়া যাচ্ছে। মৃত্যু যখন বেশ ভালো বই, ইন্টারেস্টিং গল্প আছে। এটা পারুল প্রকাশনীর গল্প, বেশ ভালোই হবে। বাচ্চাদের দেখো কি সুন্দর সুন্দর বই আছে। আমিও টেস্ট পেপার পড়েছিলাম। এই দেখো বাচ্চাদের বইগুলো বেশ ভালো লাগে, কিউট কিউট। পারুল প্রকাশনে কিন্তু বাচ্চাদের বড়দের। এই দেখো এই একটা ভূতের গল্প।
कार्टून नेटवर्क একটা कार्टून नेटवर्क এখনো স্টল সাজায়নি। কলকাতা দর্শন কেন্দ্র, এই একটা বই দেখলাম, বেশ ভালো। দেখো আমি ঈশ্বরকে দেখেছি, এই বইটা বেশ ইন্টারেস্টিং লাগলো। ভালো ভালো বই কিন্তু এই বছর এসেছে। বাচ্চাদেরও কিন্তু বাচ্চাদের বেশ ড্রয়িংয়ের বইগুলো আমার বেশ ভালো লাগে। এই দেখো বাচ্চাদের কি সুন্দর না, এই বইটা দেখো ড্রয়িংয়ের বইগুলো। এই বছর এরকম একটা কিন্তু স্টল আয়োজন করা হয়েছে যেখানে ছোট ছোট সমস্ত পাবলিশাররা একই ছাদের নিচে যাতে বসে তাদের বই বিক্রি করতে পারে। তো দেখতেই পাচ্ছ সুন্দর। এখনও অনেক স্টল কিন্তু বসেনি, এই স্টলগুলো এখনও দেখতে পাচ্ছ ফাঁকা আছে। 487 নম্বর স্টল দেখতেই পাচ্ছ, মানে স্টলটা দেখলে বোঝা যাচ্ছে পুরোটাই কিন্তু ভূতের গল্পের একটা স্টল। মায়া কান স্টলটার নাম। দেখো 444 নম্বর স্টলে দেখতে পাচ্ছ আমার পেছনে একদম দক্ষিণেশ্বরের মন্দির মাতৃশক্তি। এটা কিন্তু দক্ষিণেশ্বরের যে ভিতরে স্টলটা আছে ওইটাই কিন্তু এই বইমেলাতে এসেছে এই বছর। এখানে দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর কিন্তু ছবি সহ ক্যালেন্ডার এখানে পাওয়া যাচ্ছে। তোমাদের যদি কারোর প্রয়োজন হয় তারা নিতে পারো। একটু এবার ভিতরে আসতে বলবো। দেখো মা শারদার কিন্তু জীবনী বৃত্তান্ত এই একটা বইও আমি দেখতে পাচ্ছি। মাতৃশক্তির একটা বই আছে, সব থেকে খুব সুন্দর লাগছে। দেখো মায়ের এই ছবির সহ ক্যালেন্ডার। ভারত সেবাশ্রমের স্টল আছে 350 নম্বর। এখানে প্রচুর বই টই সমস্ত জ্ঞানীদের বই এখানে পাওয়া যাচ্ছে। তোমরা যদি চাও তাহলে এই স্টলটাতে ভিজিট করতে পারো। রেডিও মির্চির দেখো এই স্টলটা এই বছর নতুন এসেছে, বেশ দেখতেই একটা বেশ সুন্দর লাগছে, কালারফুল একটা স্টল। এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর সাজিয়েছে। এটা দেখো সামনে গেট আছে, এটা একটা বুক স্টলেরই গেট, বাইরেটা জাস্ট হেভি লাগছে। আর এই হলো বুক স্টলের ভিতরটা, পুরো মনে হচ্ছে যেন সেই প্যান্ডেলে ঢুকেছি। জার্মানির যে থিম এই যে সেইটার উপরে বেশ ভালো, বেশ অসাধারণ উপরটা। বাহ, ভিতরটা কিন্তু সেরা। বাহ, এখানে দেখো কিছু বুকস আছে, জার্মানির সমস্ত বইগুলো এখানে পাওয়া যাবে। এই সাইডে আছে, এই সাইডে আছে। সব থেকে বেশ অসাধারণ লাগছে ভিতরে সাজানোটা। বাহ, এখানে বেশ কার্টুন ক্যারেক্টারটা দেখো। এই যে এই টিভিতে স্ক্রিন আছে, হেডফোন লাগালে পরে কিন্তু তুমি ওটা সাউন্ড সহকারে শুনতে পাবে। এই জিনিসটা বেশ নতুন আর বেশ ইউনিক লাগলো কনসেপ্টটা। আর এই দিকে আসো, এই দিকে থিমটা দেখো, এইটা বেশ সুন্দর, বেশ দরজাটা দেখো কি সুন্দর। এদিকে দেখো ভেতরের এই জায়গাটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, আর স্ক্রিনে কিছু শো চলবে, ওদের কিছু টপিকের উপর দেখানো হবে। এখানে একটা লাইভ শো চলবে, সেটা এখন হচ্ছে না, ওটা হয়তো পরে হবে। এই জার্মানির এই স্টলগুলো কিন্তু মেলার একদম শেষের দিকে এই স্টলগুলো আছে। সমস্ত বিদেশি স্টলগুলো যেগুলো আছে ইউএস থেকে সমস্ত কিছু এই পেছনের দিকটাতে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। দেখো এখানে সমস্ত ইন্টারন্যাশনাল সব স্টলগুলো আছে। তো তোমরা যারা ইন্টারন্যাশনাল বই যারা কিনতে চাও তারা এই শেষের দিকটাতে আসলে পেয়ে যাবে। আর এই একটা সেলফি পয়েন্ট তো করেছে বাচ্চাদের জন্য, তো বেশ একটা সুন্দর জিনিস দেখতে পেলাম। ব্লুমসবেরি, এইটা দেখো হ্যারি পটার, ড্রাগন সমস্ত বেশ মজাদার মজাদার কার্টুনের কিন্তু বই এখানে পাওয়া যাচ্ছে। ভিতরে প্রচুর প্রচুর বইয়ের স্টল আছে। তো চলো ঢুকি।
এই তো বেশ ভালো ভালো বই আছে গো। এই তো কার ডোরেমন পছন্দ আমাকে কমেন্ট করে জানাও। ডোরেমন আর এই যে নিনজা হাতুড়ি, বাহ এই দেখো আর ডোরেমন, ABCDতে ডোরেমন আছে। আর একটা কোথায় যে ড্রাগনের বই দেখলাম, এই থরের হাতুড়ি, বেশ মজার মজার বেশ কার্টুনের অ্যানিমেশনের গল্প আছে। এই যে থর, এই যে হ্যারি পটার, বাহ হ্যারি পটারে কয়টা পার্ট আছে এখানে, অনেকগুলো পার্ট দেখতে পাচ্ছি হ্যারি পটারের আছে। বেশ সুন্দর গল্পের বইগুলো, বেশ সুন্দর সুন্দর মজা। এক্সম্যান, বাহ এগুলো কার্টুনগুলো আমরা টিভিতে দেখি, সেগুলো এইগুলো বই আছে। যারা মার্বেল ফ্যান, এইটা প্লিজ কমেন্ট করে আমাকে জানাও এটা কোন ক্যারেক্টার, নাম কি এর, আমাকে কমেন্ট করে ঝটপট করে জানাতে হবে। আরও বই আছে, এই যে ড্রাগনের একটা বই দেখতে পাচ্ছি, বেশ সুন্দর। এরও কিন্তু এর পার্ট আছে, দেখো 3-4টে করে পার্ট আছে এটার। বাহ দেখ এই বইটা বেশ ভালো। এখানে আমরা খুঁজতে এসেছি দ্য ডার্ক হোল, ওই বইটা আছে কিনা, ডার্ক হোলের বইটা আছে কিনা। এইটা বেশ ভালো বই আছে, যেটা আমার এখন লাগবে না, বাট ভালো বইটা। আর নতুনত্ব বই কি আছে, ও ডিফেন্ডার, এইখানে বেশ ইন্টারেস্টিং বই আছে। হ্যাডসেট, এই স্টলটার জাস্ট বাইরে সাজানোটা দেখো, যে বইগুলো বড় বড় মোটা মোটা বইগুলো কার্টুনের মাধ্যমে দেখো সাজানো হয়েছে, দেখো কি সুন্দর। এখনও কাজ চলছে, মানে কাজ শেষ হলে তো আরও বেশ সুন্দর লাগবে। এই একটা বাইরের স্টল দেখতে পেয়েছি, বাট বাইরের সাজানোটা নজর কাড়ানোর মতন। এই সময় আনন্দবাজার, আজকাল এই সমস্ত বড় বড় কিন্তু বুক স্টলগুলো কিন্তু এখানে স্টল দিয়েছে, তো তোমরা প্রত্যেকবারই এই স্টলগুলো আসে, এই বছরও দেখলাম স্টলগুলো এসেছে। তো তোমরা যারা চাও এরকম এই স্টল থেকে বই কিনতে, তো তোমরা আসতে পারো। বেশ সুন্দর, কিন্তু রাত্রিবেলা কিন্তু আরও মেলাটা কিন্তু সুন্দর লাগছে। এখানে প্রচুর স্টল আছে, প্রত্যেকটা স্টলে গিয়ে যদি এক একটা করে বই দেখাই তাহলে ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে, যার জন্য আমরা কিন্তু প্রত্যেকটা স্টলে আমরা ঢুকছি না। তো যারা বই প্রেমিক মানুষ আছে তারা তো অবশ্যই প্রত্যেকটা স্টলে ঢুকবে, বইগুলো পড়বে, যেগুলো পছন্দ হয় সেগুলোই কিনবে। তো আশা করি বই লাভার্স তারা ঝটপট করে চলে আসবে এই বই মেলাতে। তো বই কেনো, পড়ো, আর মেলাটা তো অবশ্যই উপভোগ করে নাও। স্টল নম্বর 255, দেব সাহিত্য পরিষদ। এখানে দেখো সব বাচ্চাদের সেই গল্পের বইগুলো আছে, আমরা যেটা ছোটোবেলায় পড়েছিলাম আবোল তাবোল, এটা কম বেশি কিন্তু আমরা সবাই পড়েছিলাম, যারা বেঙ্গলি মিডিয়ামে পড়েছি তাদের ক্ষেত্রে কিন্তু বলছি। বেশ মজার কিন্তু একটা বই। আর এই বাইরের ডিজাইনটা দেখো, এই দেখো সে আবোল তাবোলের কিছু ক্যারেক্টার আছে, এই দেখো বেশ, এই যে নন্টে পন্টেও আছে, সব ক্যারেক্টারগুলো এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে না, জাস্ট নজর কাড়া কিন্তু বাইরের পরিবেশটা যেরকম সাজিয়েছে। 275 নম্বর একটা স্টল দেখছো, শিল্পকলা, সমস্ত কিন্তু ড্রয়িংয়ের উপর একদম পুরো বুঝতেই পারছো কালারফুল একটা স্টল,
দেখো এখানে সমস্ত ড্রয়িংয়ের সব উপরে যে বুকগুলো ঝুলছে ওগুলোও দেখো কি সুন্দর, বাহ অসাধারণ ছবিগুলো দেখো, পুরোটাই কিন্তু ড্রয়িংয়ের উপরে। আর এখানে কিছু বুকও পেয়ে যাচ্ছ, বাচ্চাদের যেই ড্রয়িং বুকগুলো, বাহ খুব সুন্দর সুন্দর, কিন্তু প্রচুর অপশান আছে দেখতে পাচ্ছি। আর বড়দের এইগুলো যে দেখাতে বলবো, দেখো জাস্ট খুব অসাধারণ ডিজাইনগুলো। এইগুলো তোমরা যদি শিখতে পারো তো মেহেন্দি বা কলকার ক্ষেত্রে যারা শিখতে চাও তাদের জন্য কিন্তু এই স্টলটা বেস্ট একটা স্টল দেখালাম। মানসী পাবলিশিং হাউস দেখতেই পাচ্ছ, এখানে দেখো খুব সুন্দর বইগুলো, জাস্ট ডিসপ্লে বইগুলো দেখো। অক্ষত গুপ্তার কিন্তু একটা বই দেখতে পাচ্ছ, দ্য হিডেন হিন্দু। এই বুকটা কিন্তু এবারে বইমেলাতে এসেছে। এই স্টলটা দেখো, এখানে অক্ষত গুপ্তার কিন্তু আরও কিন্তু বই আছে, দেখো উপরেও কিন্তু আছে ওনার। বেশ এই বইটা বেশ ভালো, ইন্টারেস্টিং, আমরা যার জন্য এই বইটা কিনছি। এই মেলাটা কিন্তু বেশ বড়, 1000টার মতন কিন্তু স্টল আছে। প্রত্যেকটা স্টল যদি দেখাতে থাকি তাহলে কিন্তু ভিডিওটা শেষ হবে না, আর অনেকটা বড় হয়ে যাবে, যেহেতু তোমরা বিরক্ত হয়ে যেতে পারো। আর এত বড় মেলা ঘুরতে ঘুরতে অবশ্যই তোমাদের সবারই খিদে পাবে, তো যার জন্য এই ফুড কোর্টটা দেখালাম। তো যাদের খিদে পাচ্ছে তারা কিন্তু এই ফুড কোর্টে এসে তোমাদের ইচ্ছে মতন কিন্তু খেয়ে যেতে পারো। আর মোটামুটি আজকেও দেখলাম ফুড কোর্টটা সব ওপেন হয়নি, এখনও অনেক জায়গায় কাজ চলছে। তো ঝটপট, তো এখনও অনেক দিন সময় আছে, বুঝতেই পারছো 9 ফেব্রুয়ারি পর্যন্ত মেলাটা চলবে। তো দেরি না করে অবশ্যই আসো আমাদের আন্তর্জাতিক বই মেলাতে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে তোমরা সবাই জানো কী করতে হবে, ভিডিওটাকে বেশি বেশি করে লাইক করো আর শেয়ার করো তোমাদের বইপ্রেমিক মানুষদের কাছে। আর ভিডিওটা ভালো লাগলে পরে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।